আমেনার কষ্ট হবে বলে কূপের পানিগুলো উপরে উঠিয়া যাইত। আরবের মহিলারা ডাক দিয়া কয়, আমেনা আমরা কূপ থেকে পানি উঠাইব, আসো। তুমি যদি কূপ থেকে চলে যাও আমরা পানি নিতে বড় কষ্ট হয়। তুমি যখন কূপের সামনে চলে যাও পানিগুলা উপরের দিকে উঠে যায়, আমরা সুন্দরভাবে কূপ থেকে পানি নিয়ে চলে যাই। আরে নবীর আশিক উম্মতের দল, নবী যখন মায়ের উদর থেকে দুনিয়ার মধ্যে আসলো, আমেনা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষেরা শুনো, আমার কোনোভাবে প্রসব বেদনা হয় নাই, রক্তপাত হয় নাই, বরং মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আসলো সাথে সাথে মুহাম্মদ আসিয়াই সেজদার হালতে পড়িয়া গেল। শুধু সেজদার হালতে পড়িয়া গেল এমনটা নয়, ও মুসলমান ভালো করে শুনিয়া নাও। আমি তাকাইয়া দেখলাম আমার মুহাম্মদকে দুনিয়ার জমিনে কেউ মুসলমানি করতে লাগলো না, আমার পেট থেকে কে যেন মুহাম্মদকে মুসলমানি করাইয়া দুনিয়ার মধ্যে পাঠায় দিল। আরে নবীর আশিক উম্মতের দল, নবীর মর্যাদা কেমন! নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন মা আমেনা নবীকে কোলে নিয়ে কান্নাকাটি করছে আর বলে, আল্লাহ আজকে সন্তানকে কি জবাব দিব। বাবা যদি থাকতো, বাবা রবের জমিনে গিয়ে সন্তানের জন্য খেলা নিয়ে আসতো গো। আজকে বাবা নাই, আমার সন্তান এতিম, তার জন্য কে খেলনা নিয়ে আসবে? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল যাও যাও, আমার নবী দুনিয়ার কোনো খেলনা দিয়ে খেলবে না, আমার নবী দুনিয়ার প্লাস্টিকের জাতীয় খেলনা দিয়ে খেলবে না, আমার নবী দুনিয়ার কোনো পুতুল দিয়ে খেলবে না। রে জিবরাইল যাও, আসমানের 4টা গিয়ে অর্ডার দাও, আসমানের 4টা যেন আমার নবীর খেলনা হয়ে যায়। সাথে সাথে নবী যখন দুনিয়া আসলেন আসমানের 4টা নবীর সামনে চলে আসলো। নবী যখন হাত এই দিকে বাড়ায় নবীর হাতের সাথে 4টা ওই দিকে যায়, নবী যখন হাত এই দিকে বাড়ায় নবীর হাতের সাথে 4টা ওই দিকে যায়। আমেনা বলে, মুসলমান ভালো করে শুনিয়া নাও, এমনটা নয় যখন মুহাম্মদ আমার ঘরের মধ্যে জন্মগ্রহণ করলো, আমার ঘরের মধ্যে কোনো আলো ছিল না, বাতি ছিল না। মুহাম্মদ যখন আমার ঘরের মধ্যে চলে আসলো সাথে সাথে আমার ঘর পুরা আলোকিত হয়ে গেল। আরে নবীর উম্মতের দল, কেমন নবী বান্দা জানো? যেই নবীর মতো আর কোন নবী নাই।